দর্শক, পিআর সিস্টেমের পক্ষে বিপক্ষে নানা রকমের কথা হচ্ছে। সেই কথার মাঝে আমরা কিছুদিন আগে দেখেছিলাম সুজনের একটা জরিপ। সেই সুজনের জরিপে বলার চেষ্টা করা হয়েছিল যে দেশের ৭০% বেশি জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, এবং তখন সেই জরিপ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল এবং অনেকে বলছিলেন যে সেই জরিপটা মানে একেবারে পরিকল্পনা করে তৈরি করা হয়েছে কিনা, এবং সেই জরিপের পেছনে জামাত ইসলামী কিংবা ইসলামী দলগুলোর অর্থায়ন আছে কিনা। সুজনের বদিউল আলম মজুমদার, তিনি সরকারের ঐক্যমত্য কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন যখন করছেন, সেই ঐক্যমত্য কমিশনে এটা নিয়ে যখন আলোচনা হচ্ছে, তিনি যখন জরিপ করেন যে ৭১%-এরও বেশি মানুষ মনে করে যে পিআর পদ্ধতিতে নির্বাচন তারা চান, তখন ব্যাপারটা প্রশ্নবিদ্ধ হয় এবং সেটা প্রশ্নবিদ্ধ হয়েছিল। তারপরে আমরা দেখেছি যে সেই জরিপের উদাহরণ দিয়ে নানা ধরনের আন্দোলন, নানা ধরনের জনমত তৈরি করার চেষ্টা করেছে জামাত, এনসিপি সহ বিভিন্ন দল। পরবর্তীতে আমরা দেখেছি এনসিপির ইউটার্ন। এনসিপি পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না, শুধুমাত্র উচ্চকক্ষে পিআর পদ্ধতি চায়। শুধুমাত্র এখন জামাত সহ কয়েকটি ইসলামী দল পিআর পদ্ধতিতে নির্বাচন যখন চাইছে, তখন নতুন আর একটা জরিপ সামনে আসলো। সেই জরিপে ভয়াবহ তথ্য উঠে আসলো। সেই জরিপ বলছে দেশের অধিকাংশ মানুষ এখনো জানেনই না পিআর পদ্ধতি আসলে কি। তার মানে জরিপের খেলা শুরু হয়ে গেছে। এই জরিপটা কোন পক্ষের জরিপ সেটা নিয়েও হয়তো প্রশ্ন উঠবে, কিন্তু মজাদার এই তথ্যটা উঠে এসেছে আজকে প্রকাশিত জরিপের একটা ফলাফলে। কি ফলাফল আসলো, আরও চমকপ্রদ কিছু তথ্য রয়েছে এই জরিপে, সেগুলো নিয়ে কথা বলবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নতুন জরিপ প্রসঙ্গে, নতুন জরিপ হয়েছে পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে। সেখানে বলা হয়েছে, সেই খবরটা আপনারা দেখে নিতে পারেন, সেখানে বলা হচ্ছে দেশের ৫৬% মানুষ পিআর সিস্টেম জানেই না। তারা ৫৬% মানুষ পিআর পদ্ধতি কি, কিভাবে এই পদ্ধতি কাজ করে, এটা আসলে কি, খায় না মাথায় দেয়, মানে এ ধরনের একটা মন্তব্য বিএনপি নেতা রুহুল কবির রিজভীও করেছিলেন। সেই ব্যাপারগুলো জনগণ জানে না। ৫৬% মানুষ যখন জানে না পিআর পদ্ধতি কি, তখন ব্যাপারটা নিয়ে প্রশ্ন ওঠে। সেই প্রশ্ন যখন ওঠে, তখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে জরিপে এই তথ্যও উঠে এসেছে যে দেশের অধিকাংশ মানুষ ফেব্রুয়ারিতে নির্বাচন চায়। ফেব্রুয়ারিতেই নির্বাচন হোক, এটা চায় দেশের ৯০%-এর কাছাকাছি মানুষ। কি বলছে জরিপ, সেগুলো তো একটু চোখ মেলা যাক। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন নিয়ে সম্মত, অর্থাৎ নির্বাচন চান দেশের ৮৬.৫% নাগরিক। জনগণের চিন্তাভাবনা বিষয়ক জরিপে এই তথ্য উঠে এসেছে। রাজধানীর ফার্মগেটে এই জরিপের ফলাফল প্রকাশ করে গবেষণা সংস্থা ইনোভিশনের জরিপে এই তথ্য উঠে এসেছে। তারা বলছে যে জরিপ করেছে তারা ৬৪ জেলায় ১০,৪১৩ জন ভোটারের মধ্যে এই জরিপ চালিয়েছে তারা। জরিপে দেখা যায় দেশের ৫৬% মানুষ পিআর সিস্টেম কি সেটা জানে না, আর পিআর চান মাত্র ২১.৮% মানুষ। এই তথ্যটা উঠে এসেছে। জরিপ অনুযায়ী প্রতি ১০ জনের ৯ জনই ভোট দিতে আগ্রহী। জরিপে অংশ নেওয়া ৯৪.৩% মানুষই বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তারা ভোট দেবেন। এই জরিপে গত ৬ মাসে চাঁদাবাজি বেড়েছে বলে মনে করেন ৫৬.৬% মানুষ। এই যে অবস্থা, এই যে জরিপের ফলাফল, এই জরিপের ফলাফল নিয়ে এখন নতুন ব্যাপার দাঁড়াবে, নতুন ব্যাপার স্যাপার সামনে এসে দাঁড়াবে, এবং আমার মনে হয় যে বিএনপির জন্য একটু রাজনৈতিক দিক থেকে একটু সুবিধাজনক অবস্থা তৈরি হলো এই জরিপের প্রেক্ষাপটে। এতদিন সুজনের যে জরিপ, প্রায় ৭০%-এর বেশি মানুষ
পিআর পদ্ধতিতে নির্বাচনই চান পিআর পদ্ধতিতে, সেই জরিপ মানুষকে অবাক করে দিয়েছিল। এবং সেই জরিপ যে উদ্দেশ্য প্রণোদিত এবং কোনো একটা গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের জন্য সেই জরিপ করা হয়েছিল, জরিপের ফলাফল, জরিপ তো আর করা হয়নি, জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছিল, সেই সমালোচনা ছিল। এবার যখন উঠে আসলো যে দেশের প্রায় 56% বেশি মানুষ পিআর পদ্ধতি কি সেটা জানে না, আমার মনে হয় যে এই তথ্যটাও মূলত মানে 100% সঠিক তথ্য নয়। মূলত বাংলাদেশের 80%-এরও বেশি মানুষ পিআর পদ্ধতি কি, বলা যায় যে 90%-এরও বেশি মানুষ পিআর পদ্ধতি কি, কিভাবে এটা ফাংশন করে সেটা জানেন না। এটাই বাস্তবতা হওয়ার কথা। শিক্ষিত মানুষের যদি বলা যায় যে বাংলাদেশে এখন শিক্ষিতের হার বেড়েছে, শিক্ষিত মানুষ কি জানে না? না, পিআর পদ্ধতি বোঝা এত সহজ ব্যাপার নয়। উচ্চকক্ষ নিম্নকক্ষ এগুলো বোঝা এত সহজ ব্যাপার নয়। উচ্চকক্ষ কিভাবে ফাংশন করে, এই দুই কক্ষ কিভাবে মিলিয়ে সংসদ হয়, এটা বোঝা এত সহজ ব্যাপার নয়। এটা বুঝতে হলে যে ধরনের পরিপক্কতা প্রয়োজন, যে ধরনের জ্ঞান প্রয়োজন, যে ধরনের তথ্য জানা প্রয়োজন, আমাদের দেশের সাধারণ মানুষ সেই ধরনের তথ্য জানেন না। হ্যাঁ, তারা একসময় হয়তো ইউজ টু হতে পারে, আস্তে আস্তে জানবেন, আস্তে আস্তে শিখবেন, বুঝবেন, মানুষের কাছে শুনে শুনে কিংবা পড়ে পড়ে শিখবেন। কিন্তু এখনকার বাস্তবতা কি? এখনকার বাস্তবতা দেশের অধিকাংশ মানুষই পিআর পদ্ধতি কি সেটা জানে না। সেটা যখন তারা জানেন না, তখন পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করা, সেটা রাজনৈতিক স্বার্থেই শুধু দাবি করা, এরকম দাবিও কিন্তু উঠছে। পিআর পদ্ধতিতে নিশ্চিত বিভাজন আমরা যখন দেখছি, যদিও সেই বিভাজনে নতুন মাত্রা পেয়েছে এনসিপি যখন পিআর পদ্ধতি থেকে সরে এসেছে, তখন জামাত অনেকটা একা হয়ে গেছে। সেরকম পরিস্থিতিতে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে কিনা এরকম প্রশ্নের উত্তরে আজকে আবার প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি বলেছেন যে কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেটা মূলত রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত, সেটা সরকারের সিদ্ধান্ত না। সরকার সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে না। রাজনৈতিক দলগুলোই তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন কোন পদ্ধতিতে নির্বাচন হবে। এখন দেখা যাক যে কি হয়। তবে মজার তথ্য যখন জরিপে উঠে আসলো, তখন আমার মনে হয় যে এটা কিছু কিছু রাজনৈতিক দলের জন্য বেশ বিব্রতকর হয়ে দাঁড়াবে। দর্শক, এই ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।